ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি করার বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রশ্ন, ব্রিক্স কি, আর এই জোটে বাংলাদেশ যুক্ত হলে দেশের জন্য কী ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ব্রিক্স হল বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে এর নামকরণ। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার আগে এর নাম ছিল শুধু ব্রিক। পরে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ এতে যুক্ত হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করেন ব্রিক্স। বৈশ্বিক অর্থনীতিতেও এই জোটের অংশ উল্লেখযোগ্য। উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় তাদের প্রভাব বৃদ্ধি করাই এই জোটের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে এটি মূলত পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থার প্রভাব কমানোর একটি প্রচেষ্টা। ব্রিক্সের নিজস্ব উন্নয়ন ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সদস্য দেশগুলোর অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে থাকে। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ সদস্য হলে অবকাঠামো উন্নয়নের নতুন অর্থায়নের সুযোগ, সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণের সুযোগও ভবিষ্যতে বাড়তে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার এখনও যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তাই ব্রিক্সে যোগ দিলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। এছাড়া ব্রিক্সে চীনের অর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে বেশি। আবার ভারত, চীন সহ সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। তাছাড়া ব্রিক্স কোনো মুক্ত বাণিজ্য জোট নয়। ফলে সদস্যপদ পেলেই রপ্তানি ও বিনিয়োগ তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন আসবে এমন নিশ্চয়তা নেই। অর্থাৎ ব্রিক্সে যোগ দেওয়া বাংলাদেশের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। তবে সেই সুযোগ কতটা কাজে লাগানো যাবে তা নির্ভর করবে দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগ আকর্ষণের সক্ষমতা এবং ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতির উপর। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।